أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومطلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وأولياء أمته وعلمائه أهل السنة والجماعة أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد ببركة بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب عبدا في الله فإن الله يجمع بينهما في الجنة وإن كثر عن أعماله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بعد ذكر गोइमनाते मुस्तफा आके आलम याफ्ते अजनोर सफा
سید کونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین آخر آمد بود فخر الاولین اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পাথরে কলেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কান্দে দয়াল নবীজির বিরহে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসিন কামলে কোরআন কে তাফসীর হাজির নাজির শাহিদ কাসিম হাজির নাজির শাহিদ কাসিম সিরাজ মনের নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপন নূর দেয়াত আল্লাহ করেলেন সৃজন আরশের উপরে কুরসির তরে আরশের উপরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ सबसे अफजल सबसे अकरम सबसे हो आला नसीब जन्नत कसीम नेमत सबसे हो बाला नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मौला आदम हावा बनाइला दुनियाते पाठाइला তিনি বছর পরে দোয়া কবুল 300 বছর পরে
আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদো গুফতাম কে মিশকে ইয়া আবেরি কে আজবোয়ে দিলাবিজে তুমস্তম কে আজবোয়ে দিলাবিজে তুমস্তম বগুফতামান গিলে নাছি যে বদম ওয়ালেকিন মৌততে পাগল নিশাস্তম জমালে হাম নিশি দরমান আসর করদ ওয়াগার নামান হুমা খাকম কে হাস্তম ওয়াগার নামান হুমা খাকম কে হাস্তম কলব তোমার জিন্দা রবে মৃত্যু হবে না সময় থাকতে কররে মন সময় থাকতে কররে মন মুর্শিদ ভজনা কলব তোমার জিন্দা রবে মৃত্যু হবে না কলব তোমার জিন্দা রবে মৃত্যু হবে না সময় থাকতে করো রে মন সময় থাকতে করো রে মন মুর্শিদ ভজনা কলব তোমার জিন্দা রবে মৃত্যু হবে না কলব তোমার জিন্দা রবে মৃত্যু হবে না সময় থাকতে করো রে মন সময় থাকতে করো রে মন মুর্শিদ ভজনা কলব তোমার জিন্দা রবে মৃত্যু হবে না কলব তোমার জিন্দা রবে মৃত্যু হবে না খাজা বাকে বেল্লা ওলি ছিলেন নিজের জানাজা নিজে পড়িলেন সুফিবাদের এই রহস্য বেলায়েতের এই রহস্য সবাই জানে না কলব তোমার জিন্দা রবে মৃত্যু হবে না কলব তোমার জিন্দা রবে মৃত্যু হবে না খাজা এনায়েত পরের তরে কানিয়া হিন্দু গোসাই মাখন বাবু গেল মরিয়া দয়াল এনায়েত পরের তরে কানিয়া হিন্দু গোসাই মাখন বাবু গেল মরিয়া চিতার আগুন হার মানিল গো চিতার আগুন হার মানিল পশম পড়ল না
কোনো হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান দয়াল দরদি পাক ভারত উপমহাদেশের লক্ষ লক্ষ মুর্দা দিল জিন্দা করনে वाला এই গোলামের মুর্শিদে সাকালাইন ইহ পরজনমের দরদি বান্ধব গাউসুল আজম খাজা বাবা শাহানশাহে শম্ভুগঞ্জি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি তিনার পবিত্র করকমলে এ গোলামের অসংখ্য অগণিত কদম বসি। আমার দয়াল দরদি বান্ধবের যিনি পরম পূজনীয় ওয়ালেদ মাঝে আমার দরদি বান্ধবের যিনি জানের জান প্রাণের প্রাণ এই পাক ভারত উপমহাদেশের নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া সিলসিলার সকল পীর সাহেবদের যিনি দয়াল দরদি মুর্শিদ যাকে বলা হয় পিরানে পীর দস্তগীর সেই গাউসুল আজম আখিরি মুজাদ্দেদ খাজা বাবা শাহানশাহে শাহ সুফি সৈয়দ এনায়েতপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কোন মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেই দয়াল দরদি এনায়েতপুরীর আজকে পবিত্রতম ফাতিহা শরীফ, আল্লাহর ওলিদের ফাতিহা, আল্লাহর ওলিদের ইন্তেকাল দিবস, আল্লাহর ওলিদের তিরুদান দিবস, এগুলো কুরআনুল কারীমের ভাষায় রহমতে বরকতে ফয়েজে পরিপূর্ণ চিৎকার করে কোন মারহাবা। এই ফয়েজপূর্ণ মাহফিলে, এই ফয়েজপূর্ণ অনুষ্ঠানে, এই রহমতের আধার এই অনুষ্ঠানে, এই মাহফিলে আমার মতো নগণ্য নালায়েক নাকাস্তা যোগদান করা আদৌ সমীচীন ছিল না যদি সেই দয়াল দরদির দয়া, তার ইহসান এ গোলামের প্রতি নাজিল না হইতো। কারণ খাজা বাবা এনায়েতপুরী এমন একটা প্রেমময় নাম, এমন একটা শান্তিময় শব্দ, যে নামের ধাক্কা, যে নামের ফয়েজের ধাক্কা সারা বিশ্বের আনাচে কানাচে সকল মুর্দা দেলে লেগে মুহূর্তের মধ্যেই সেই মুর্দা দেলগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই খাজা বাবা এনায়েতপুরী পীরে বেমেসেল, যে ওলি আল্লাহর কোন তুলনা হয় না, যে পীরের কোন তুলনা দেওয়া চলে না। এই সারা বিশ্বে এমন কোন দ্বিতীয় পীর সাহেব নাই, এমন কোন দ্বিতীয় ওলি আল্লাহ নাই যাকে বলা যাবে যে উনি এনায়েতপুরী ওই পীর সাহেবের মতো। সুবহানাল্লাহ। এনায়েতপুরীকে কারো সঙ্গে তুলনা দেওয়ার মতো এমন দ্বিতীয় কোন ওলি আবদাল আল্লাহ পাক তৈরি করেন নাই যে আপনি বলবেন এনায়েতপুরের পীর সাহেব ওই পীর সাহেবের মতো। বরং তিনি পীরে বেমেসেল, যার কোনো মিসাল নাই, যার কোনো উদাহরণ দেওয়া সম্ভব না। আল্লাহ পাক ঠিক সেমনটি করেই খাজা বাবা এনায়েতপুরীকে তার বেলায়েতের মহা সমুদ্র থেকে এই গুনাহগারদের ভাগ্যের আকাশে উদয় করেছিলেন। চিৎকার করে কোন মারহাবা, মারহাবা। এমন একটা মাহফিলে আসতে পেরে আমরা সকলেই অত্যন্ত আনন্দিত, আহ্লাদিত। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। চিৎকার করে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু
কালামে পাকে জলদ গম্ভীর স্বরে 3টি আওয়াজ করেছেন। সেই আওয়াজটি হচ্ছে এই, ওয়াসসালামু আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার বন্ধুদের শানে, তার ওলিদের শানে কালামে পাকে ঘোষণা করে দিয়েছেন, ওয়াসসালামু আলাইহি, সালাম, শান্তি, রহমত, বরকত তার উপরে যেদিন সে ইয়াউমা বুলিদা এই ধরাধামে আবির্ভূত হয়েছে, যেদিন তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, যেদিন এই দুনিয়াতে তিনি মানব সুরতে তাশরীফ এনেছিলেন, সেই দিন হলো তার উপরে শান্তি। ওই দিবসটা তার উপরে শান্তির দিবস। এবং ওয়া ইয়াউমা ইয়ামুতু, দীর্ঘ কর্মময় জীবন শেষে, দীর্ঘ সাধনার জীবন শেষে লক্ষ লক্ষ জাহান্নামী মানুষদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে আল্লাহ পাকের সেই প্রেমাস্পদের ডাকে সাড়া দিয়ে যেদিন তিনি ইন্তেকাল গ্রহণ করলেন, এই দিনটাও আল্লাহ পাক বলেছেন আমার বন্ধুর উপরে শান্তি, শান্তি, মহা শান্তি। যেরকম সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তৃতীয় দিবসটি হলো ময়দানে হাসরে। ময়দানে হাসরে আল্লাহ পাক যেদিন তার ওলিদেরকে স্ব মাজার শরীফ থেকে অসংখ্য রহমতের ফেরেশতাদের দ্বারায় পরিবেষ্টন করে প্রেমাস্পদের সূরত ধারণ করিয়ে তার ওলিদেরকে মাজার থেকে উঠাবেন, সেই দিন আল্লাহর ওলিদের প্রতি আল্লাহ পাকের প্রথম শান্তি নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এমন একটা রবিবার, এই ফাল্গুনের এমনই একটি রবিবারে, যদিও সেই রবিবারটা ছিল 18ই ফাল্গুন। 18ই ফাল্গুন ছিল 1358 সনের 18ই ফাল্গুনে খাজা বাবা এনায়েতপুরী লক্ষ লক্ষ মুর্দাদের যার মহব্বতের জজবায় জিন্দা হয়েছিল, সেই খাজা বাবা এনায়েতপুরী 18ই ফাল্গুনের রবিবারটা তিনি বেছে নিয়েছিলেন। হায়রে দারুণ রবিবার, তুমি আসো কেন বারে বার। হায়রে দারুণ 1358 সনে 18ই ফাল্গুন রবিবার, আসাম বাংলা এতিম করে, আসাম বাংলা এতিম করে উঠাইলে হাহাকার। হায়নি দারুণ 1400 বাংলা সনে 30-এ আসেন রবিবার। আসাম বাংলায় বসাইলে, আসাম বাংলায় বসাইলে বিরহের হাহাকার। কেন আসো বারে বাবার বাবুরা, এই সেই রবিবার লক্ষ লক্ষ আশেক পাগলদের কলিজার মধ্যে বিরহের আগুন জ্বালায়া খাজা বাবা এনায়েতপুরীকে লক্ষ লক্ষ আশেক প্রেমিক পাগলদের কলিজা থেকে কেড়ে নিয়ে মহান আল্লাহ পাক ওই দারুল মাথায় শুয়ে দিলেন। খাজা বাবা এনায়েতপুরী তারা হালবর্গ খাদেম খুদ্দামদেরকে বললেন, বাবারা
অনেক বেশি বেশি করে লাকড়ি সংগ্রহ করো, কারণ তোমরা তো জানো না এই বছরের উরুস শরীফ 40 দিন পর্যন্ত লম্বা হবে। 40 দিন নাকি হবে উরুস শরীফ। কেউই কথার ভেদ বুঝলেন না। খাজা বাবা এমন ভাবে তিনি মহান প্রভুর সান্নিধ্যে চলে গেছে, এক টানা 40টা দিবস পর্যন্ত। বাবারে ওই সময় তো মোবাইল ছিল না, ওই সময় টেলিফোনের ব্যবস্থা ছিল না। খাজা বাবা নেটপুরি নাই, খাজা বাবা নেটপুরি নাই। এই সংবাদ যে যেখান থেকে শুনছে পাগল পাড়ার মতো দরবার শরীফে আসছে। বাবারে এইভাবে একদিন 2 দিন করতে করতে 40 দিন পর্যন্ত খাজা বাবা আহমেদপুরের দরবারে উরুস শরীফের মাতম জারি হয়েছে। আমার ভাইরা হযরত দয়াল নবী খাজা বাবা আহমেদপুরি তিনি জাকের মুরিদের পাপ গুনার যে সমস্ত পাহাড়, মুর্শিদ কখনো মুরিদকে গুনার সাগরে ছেড়ে দিতে পারে না। মুরিদের গুনার পাহাড় গুলো মুর্শিদ নিজের কাছে উঠায় আনে, তার মুরিদকে বাবা সোনা বলে বলে নিষ্পাপ নিষ্কলঙ্ক নিষ্কলুষ বানিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুরিদ যাহা কিছু করে আপন মুর্শিদের দৃষ্টির বাইরে সে যাইতে পারে না। মুরিদ যত কিছু গোপনীয়তা অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলে দিয়েছেন ওয়াকুল ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়াকুল ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জগৎবাসীদেরকে বলে দাও ওয়াকুল ইমানু, তোমরা আমল করতে থাকো, ভালো করবা না মন্দ করবা এইটা হচ্ছে তোমাদের বিবেকের ব্যাপার। ভালো আমল করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখতেছেন। খারাপ আমল করবা, আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখতেছেন। ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল তোমাদের আমলগুলো দেখেন। ওয়াল মুমিনুন, এবং যত বড় গুনাহগারী হও, যত নেক আমল বা গুনার আমল করো, আপন মুর্শিদ আল্লাহর ওলিরা তোমাদের সমুদায় আমলগুলো দেখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার গো, ও মা বোনেরা, মুরিদ যতই গোপনীয়তা অবলম্বন করে আপন মুর্শিদের দৃষ্টির বাহিরে যাইতে পারে না। মুরিদ যেখানেই থাকুক না কেন, আপন মুর্শিদের বেলায়েতের দৃষ্টি এইটা থেকে মুরিদ কখনো দূরে সরতে পারে না। হযরত গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি পৃথিবীর পূর্ব দিগন্তে থাকি আর আমার মুরিদ যদি পৃথিবীর পশ্চিম দিগন্তে থাকে, মুরিদ ঘুমিয়ে গেছে, ঘুমের ঘুরে মুরিদের শরীরের কাপড় সরে গেছে, চাদর সরে গেছে। গাউসে পাক বলেন লাসাতার দুহাত, আমি আব্দুল কাদিরের হাত দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে থাকা আমার মুরিদের গায়ের চাদর ঠিক করে দে। সেই দয়াল নবী খাজা তিনি যখন 1315 সালের 18 ফাল্গুন রবিবার দিন আকাশের প্রেমের আকাশের সূর্য অস্তমিত হয়ে গেল, লক্ষ লক্ষ আশেক প্রেমিক পাগলদের কলিজার মধ্যে যেন আঘাত লাগলো।
পাগল না, মনের আবেগ, মনের কাকুতি বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যক্ত করতে লাগবে। সুখের তুফান বইল রে এনায়ের কোথায় চলে গেলেন মোদের খাজা হুজুর। এই যে সুখের বাদক জারি, সুখের হাজারি, আপন মুর্শিদকে হারানোর যন্ত্রণা, এটা যে কত কষ্টকর, এটা যে কত যন্ত্রণা, এটা যে কত ভয়ঙ্কর বড় একটা আঘাত। আঘাতটা প্রাপ্ত হয় নাই তাকে কেমন পর্যন্ত হাজারো বার চেষ্টা করেও বোঝানো যাবে না। খাজা বাবা এনে পুরি শেষ উরুস মুবারক করলেন ওই ঐতিহাসিক বড়ই তলার পাশে যে কটায় তিনি থাকতেন বারান্দায় দাঁড়ালেন। বাবারা আল্লাহ রাসূলের কদমে সুপর্দ করে বিদায় দিলাম। বারান্দার পাশে জানালার পাশে দাঁড়ায় তার দুইজন পাগলের দুই কান্দের উপরে খাজা বাবা এনে পুরীর বেলায়েতের দুই হাত দিয়ে দাঁড়ালেন। চোখের মুড়ি আশেক প্রেমিক পাগলরা চোখের পানি দিয়া গাল ভিজায়া ভিজায়া ইহা বড় জনমের দরদি বান্ধবের দিকে তাকায়া তাকায়া পিছায়া পিছায়া বিদায় দিতেছে। তাদের চোখের পানি আপন মুর্শিদ কখনো সইতে পারে না। চোখের আশেক পাগলের চোখের পানি আপন মুর্শিদ বিষাক্ত তীর যদি তার কলিজায় মেরে দেওয়া হয়, বিষাক্ত তীর টেনে হিসেবে বের করতে পারে, কিন্তু জাকেরের চোখের পানি, আশেকের চোখের পানি, পাগলের চোখের পানি এটা মুর্শিদের দেলে সইতে পারেন না। দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে অসুস্থ শরীর, ক্লান্ত দেহ, জাকেরদের এই কান্না খাজা বাবা পুলিশ হইতে পারতেছিলেন না। জাকেরদের কান্নার সাথে তাল মিলায়া তিনি কত প্রেমময় কণ্ঠে, আহারে জান্নাতি কণ্ঠে জাকেরদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজে গাইতে শুরু করলেন। যে যাহারে ভালোবাসে সে তাহারে সম্ভব হলো না। হাত মুবারক কান্দে করে ওই জামালপুরের কচি ডাক্তার সাহেব ধরেছিলেন। আপন মুর্শিদের প্রেমের টানে তিনিও অংশগ্রহণ করলেন। কত ভালো বাসো দয়াল তোমার ভালো ভালোবাসো বাবা তোমার ভালোবাসা ওরায় না, ভালোবাসা ওরায় না,
তাকে না যে যাহারে ভালোবাসে হায়রে সে তাহারে ভোলে না দেখলে বাবার মোর চেহারা দেখলে বাবা মোর চেহারা ধৈর্য মানে না কত ভালোবাসো দয়াল তোমার ভালোবাসা ফুরায় না ভালোবাসা ফুরায় না ভালোবাসা ফুরায় না গো জগতে নাই তুলনা যে যাহারে ভালোবাসে হায়রে সে তাহারে ভোলে না যে যাহারে ভালোবাসে হায় গো সে তাহারে ভোলে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমার বন্ধুরা ওই দরদি খাজা বাবা এনায়েত পুরি বাবারে এমন একটা মধুর নাম মানুষ মা মারা গেলে বাবা মারা গেলে 2 মাস 6 মাস 2 বছরের বেশি কান্দে না কিন্তু দয়াল দরদি এনায়েত পুরীর দিন যতই বেশি হয় জীবনে কোনদিন সে এনায়েতপুরে দেখে নাই এমন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে কিন্তু এই দরদির নাম মোবারক শোনার সাথে সাথে তার দিলের কান্না ধরে রাখতে পারে না এই বাংলাদেশের একজন স্বনামধন্য মাওলানা তিনি গেলেন ভারতে জলেশ্বরে গেলেন হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হযরত শাহ সুফি সৈয়দ নাসিরউদ্দিন বুগদাদির দরবারে গেলেন জলেশ্বরের পীর সাহেব শাহ নাসিরউদ্দিন বুগদাদি ওই জলেশ্বরীর দরবারে তিনি বায়াত গ্রহণ করার জন্য গেলেন বাবারে ওই মাওলানা রে জলেশ্বরের পীর সাহেব শাহ নাসিরউদ্দিন বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 3 দিন 3 রাত্রি রাখলেন চতুর্থ দিনে সাক্ষাৎ করে বললেন আয় সালে লোক সত্যবাদী লোক কেমন আহাম্মকি কাজ করো তুমি কেমন বোকামি কাজ করো বাঙালি মাওলানা মারফতের মহাসমুদ্র পিছনে রেখে আমি কলসির কাছে কেন আসছো আমি তো এই জগৎ পরিষ্কার করে দেওয়ার জন্য আসছি আর এই জগৎ আবাদ করার জন্য আল্লাহর দরবারের বড় লাট তিনি তোমার বাংলাদেশে যমুনা নদীর তীরে ওই যমুনার তীরে খাজা বাবা পুরী জল তুমি তার কাছে যাও আল্লাহ রাসূলের মহব্বতের ফয়েজ প্রাপ্ত হয়ে যাইবা
জলেশ্বর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া যখন যে যানবাহন পাইলেন এনায়েতপুর দরবার শরীফে আসলেন। আইসা থেকে ঐতিহাসিক বড়ইতলায়, ওই বড়ইতলায় নুরানি টুল মোবারকের উপরে আহারে 7 রাজার ধন মহারতন মহামাণিক্য খাজা বাবা এনায়েতপুরীর নুরানি বদন বসা আছে। মৌলানা উসমান গনিকে দেখে খাজা বাবা এনায়েতপুরী বলে উঠলেন, বাবা উসমান গনি, জলেশ্বরের পীর সাহেব আপনাকে কি বলেছেন বাবা আমার শোনা। চিৎকার করতে করতে বেহুল বেকার হয়ে গেলেন মৌলানা। তাহলে কি প্রেমের খেলা, কোথায় শত শত মাইল দূরে জলেশ্বরের পীর সাহেব কি বললেন, আমি তো ওখানে গেছি, উনি কেমনে জানলেন, ওই পীর সাহেব আমারে কি বলছে উনি কেমনে জানলেন। কদমে ধরে ধরে কয় বাবা গো, জীবনে মরণে এই কদম আর ছাড়ব না। তুমি আমার 2 নয়নের তারা দয়াল বাবা, তুমি আমার 2 নয়নের তারা, তুমি আমার 2 নয়নের তারা দয়াল বাবা, তুমি আমার 2 নয়নের তারা। তুমি যারে করো দয়া লাভ কি হবে মক্কা যায়া, তুমি যারে লাভ কি হবে মক্কা যায়া, আরে মক্কায় আমার সামনে ধরা দয়াল বাবা, তুমি আমার 2 নয়নের তারা, তুমি আমার 2 নয়নের তারা দয়াল বাবা, তুমি আমার 2 নয়নের তারা। তুমি যেদিকে চাও মরা কষ্টে করে রাও, তোমার গুণে তুমি দিলা ধরা দয়াল বাবা, তুমি আমার 2 নয়নের তারা, তুমি আমার 2 নয়নের তারা দয়াল বাবা, তুমি আমার 2 নয়নের তারা। সেই যে দয়াল তোরে খাজা বাবা এনায়েতপুরী বাবা রে, ও মা ও বোনেরা আমার, আল্লাহর ওলিদের আবির্ভাব দিবসটা হলো শান্তি। আল্লাহর ওলিদের এই দুনিয়া থেকে আলমে বর্দকে প্রত্যাবর্তন করার দিবসটা হলো শান্তি। 3-4 বছর আগে এই মৌলানা মেহেদি মাসুদ এমন একেবারে বাস্তব মুখে একটা তাৎপর্য তিনি বলে দিলেন, এত বড় বিশ্ব মহান সম্রাটের জগৎ মনির জগৎপতি আজকে ফাতিহা শরীফ আমরা গুনাহগার কাঁদতে জানি না, আল্লাহর ওলির ফাতিহাতে আকাশ কান্দে, বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে শিখাইয়া দিতে। আল্লাহর ওলিদের ফাতিহাতে হাসাহাসি করা যাবে না, এইটা হলো শুধু ফয়েজের কারবার, এইটা হলো শুধু কান্নার কারবার, এইটা হলো মুর্তাদেরকে জিন্দা করার কারবার। এটা গো মা বলে না, দয়াল তোমার খেলা তুমি খেলো, আড়াল থেকে ফয়েজ ওঠালো, তোমার খেলা তুমি খেলো, গোপনে গোপনে তাই গো বাবা নয়নে নয়নে। সেই
দয়াল দরদি খাজা বাবা এনায়েতপুরীর ফাতিহা শরীফ। বাবা রে ও মা বোনেরা গো আমার, ভইলা যায় না দুনিয়ার কোন পাপিষ্ঠ, দুনিয়ার কোন জাহান্নামী, দুনিয়ার কোন গুনাহগার, দুনিয়ার কোন মুরতাদেলওয়ালা আমার দয়াল দরদির এই ফাতিহা শরীফের আশেপাশেও আসতে পারবে না। আল্লাহ পাক বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই জগৎবাসী, আমি আল্লাহর যত রহমতের ভান্ডার, আমি আল্লাহর যত বরকতের ভান্ডার, আমি আল্লাহর যত ফয়েজের ভান্ডার, এই রহমত বরকত ফয়েজের ভান্ডারটা আমার ওলিদের কাছে রিজার্ভ দেওয়া আছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি আর কোনো চাই না বাবা যাবার বেলায় সঙ্গে নিও, আমি আর কোনো চাই না দয়া যাবার বেলায় সঙ্গে নিও, আমি মনে করিও না গাড়িও না পুরিও, বাবার কদম তলে আমাকে রাখিয়া দিও, যাবার বেলায় সঙ্গে নিও, আমি আর কোন চাই না বাবা সঙ্গে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পীর কি অমূল্য ধন আগে চিনলাম না, পীর কি অমূল্য ধন আগে চিনলাম না, মধুমাখা বাবার কর্ণ বাজি কর্ণ ভরে শুনলাম না, আগের চিনলাম না। আমার প্রাণের ভাই বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम কুল কায়নাতকে জানিয়ে দিয়ে কালামে পাকে ঘোষণা করে দিয়েছেন আলা, হুরুফে তামবি ব্যবহার করেছেন ইন্না আউলিয়া আল্লাহি। হুশিয়ার সাবধান নবীর মনোযোগের সাথে জেনে রাখবে ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা হবে আমি আল্লাহর বন্ধু। ওয়ালিয়ুন এক বচন, বহু বচনে হলো আউলিয়া। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ওলি হবে, যারা আমি আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন, কোন ভয় নেই তাদের। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ফি দুনিয়া, এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। দুনিয়াতে প্রেসিডেন্টের ভয় আছে, প্রধানমন্ত্রীর ভয় আছে, মন্ত্রী পরিষদের ভয় আছে, রাজাধিরাজের ভয় আছে, तमाम পৃথিবীর সব মানুষের ভয় আছে, আলিম ওলামাদের ভয় আছে, হাফেজ কারি মুফতি মুহাদ্দিস ইমাম খতিব মুয়াজ্জিনের ভয় আছে। আল্লাহ পাক বলেন মাত্র একটা জাতের ভয় নাই, একটা জাত কখনো ভয় করে না, সেইটা হচ্ছে আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার,
ওই একটা জাতের ভয় নাই। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সেই ওলির তেলের সঙ্গে যাদের তেল মিশানো থাকবে, আল্লাহর ওলিদের তেলের সঙ্গে যে গুনাহগারের তেল মেশানো থাকবে, ওই সমস্ত আশেক প্রেমিক পাগলদেরও আল্লাহর সৃষ্টি জগতে কোনো ভয় থাকে না। পীরের দেলে দেল মিশাইলে কালব হবে, পীরের দেলে দেল মিশাইলে কালব হবে, কালব হবে রৌশনী, তেল হবে নূরানী, পীরের দেলে দেল মিশাইলে আপন মুর্শিদের সঙ্গে যখনই কোন গুনাহগার তেল মিশাইয়া দেয়, আল্লাহ কলবের যুগ সাজস করে দেয়। গুনাহগার যাতে করে আপন মুর্শিদের পবিত্র তেল মুবারকের সঙ্গে নিজের তেল মিশাইতে পারে, এই জন্য খাজা বাবা এনায়েতপুরী দয়া করে মায়া করে প্রতি নামাজের পরে পরে মুরাকাবার শিক্ষা দান করেছেন। ঠিক না বেঠিক করে বলো? মুরাকাবা করতে হবে। সাধারণ মুসলমানের কিবলা হইল একটা, কিন্তু একজন জাকের মুরিদ আশেক প্রেমিক পাগলের কিবলা হইল তিনটা। চিৎকার করে কোন মারহাবা। মুসলমানের কিবলা একটা, কিন্তু জাকের প্রেমিক আশেক পাগলের কিবলা হইল তিনটা। জাকের যখন নামাজে দাঁড়ায়, ওই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। জাকের যখন নামাজে দাঁড়ায়, সেই কালায়ে কাবা বি বাক্কাতি মুবারাকা, বাক্কাতি মুবারাকা, মক্কা নগরীর বাকে মুহাম্মদের মিম দিয়ে আল্লাহ পাক বদলায়া দিলেন। পাক্কা আর পাক্কা থাকলো না, পাক্কা হয়ে গেল মক্কা। ধরে কোন মারহাবা। ওই মক্কাতে একটা মসজিদ, ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে হারাম। কি নাম? মসজিদে হারাম। মসজিদে হারাম এইটা একটা মসজিদ। মুসলমানদের কিবলা ছিল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। বাবা আদম থেকে শুরু করে 1,23,999 জন নবী রাসূল সবাই ওই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। আমার দয়াময় নবীজি তিনিও 17 মাস ব্যাপী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। হঠাৎ করে যোহরের 4 রাকাত নামাজ পড়তে গিয়া আমার নবীজি 2 রাকাত পরে ফেলছেন, মসজিদে আকসার দিকে পড়ছেন। তৃতীয় রাকাত যখন পড়বে, ঠিক তখন আমার নবীজির তেল মোবারকের মধ্যে, আমার নবীজির সিনা মোবারকের মধ্যে এমন একটা আশা, এমন একটা ইচ্ছা অভিলাষ ফুঁকি দিয়ে দিল। নবীজি আকাশের দিকে খেয়াল করে বলতেছেন, মাবুদ, সারা বিশ্বের সব মানুষের কিবলা হইল মসজিদে আকসা। মাবুদ, আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, এই মক্কাতুল মুকাররমায় যে মসজিদ আছে, মসজিদে হারাম, তুমি যদি মসজিদে হারামটাকে কিবলা বানায়া দিতা, আমি নবী আরো বেশি খুশি হইয়া যাইতাম। আমার ভাইও, আমার নবীজির তেল মুবারকের ভিতরে এই কল্পনাটা জাগ্রত হতে দেরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রে ডাক দেয়, কয় জিবরাইল, যা যা এই মুহূর্তে আমার রাসূল রে, আমার বন্ধু রে, আমার হাবিব রে সালাম দিয়ে দে। আর আমি আল্লাহ আমার বন্ধুর দরখাস্তের ভিত্তিতে বাইতুল মুকাদ্দাসকে ক্রস করে একে দিয়ে মসজিদে হারামকে কিবলা বানায় দিলাম। এই সংবাদটা আমার বন্ধুরে জানায় দাও। জিবরাইল এসে তৃতীয় রাকাত নামাজের মধ্যেই আমার নবীজির ওহী দিয়া বলতেছে, নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
পাঠিয়েছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামা। আল্লাহ বলেন বন্ধু গো, আমি দেখতেছি তোমার নূরানি কলব মুবারক আকাশের দিকে বারবার একটা দরখাস্ত নিয়ে উঠতেছে। আর ওই দরখাস্তটা তুমি বন্ধু যেহেতু পছন্দ করছো, মসজিদে হারামকে কিবলা বানানো যেহেতু তোমার শখ, তোমার শখ, তোমার ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক বলেন শুধু তুমি নবীকে খুশি করার জন্য, শুধু তুমি মুহাম্মদকে খুশি করার জন্য মসজিদে আকসাকে ক্রস করে দিলাম। এইটাকে এখন আর আমি কিবলা মানব না। নবী গো, শুধু তোমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য আমি আল্লাহ মসজিদে হারামকে কিবলা হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ। ফাওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লু ওয়াজহাকা, ঘোরাও তোমার চেহারা মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে তোমার চেহারা ঘুরে নাও। কারণ আমি মসজিদে আকসাকে ক্রস করে দিলাম, তোমার ইচ্ছা অনুযায়ী মসজিদে হারামকে আমি কিবলা হিসেবে কবুল করলাম। বলে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি তৃতীয় রাকাত নামাজ, তৃতীয় রাকাতের নামাজের তৃতীয় রাকাতটা, যোহরের নামাজের তৃতীয় রাকাতটা তাহরিমা বাঁধা অবস্থায় পিছন দিক থেকে ফিরে উঠলেন। সামনে ছিল বাইতুল মুকাদ্দাস, সামনে ছিল বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে তিনি পিছনের দিকে মসজিদে হারামের দিকে তাহরিমা অবস্থায় ফিরলেন। ধরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবারা আমার নবীজির সঙ্গে সঙ্গে ফিরলেন। যে মসজিদে নামাজ শুরু করা হয়েছে পূর্ব দিকে, আর শেষের দুই রাকাত পড়া হলো পশ্চিম দিকে, এই মসজিদকে মসজিদে যুল কিবলাতাইন বলা হয়। দুই কিবলার মসজিদ। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির সাথে আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে মসজিদে আকসাকে পরিবর্তন করে মসজিদে হারামকে কিবলা বানায়া দিলেন। সারা বিশ্বের সব মুসলমানদের নামাজের কিবলা হলো মসজিদে হারাম। জাকের মুরিদ যখন নামাজ পড়ে তখন মসজিদে হারামের দিকে কিবলা, ওইটাকে কিবলা, ওইটাকে সামনে রেখে নামাজ পড়ে। সালাম ফিরানোর পরে জাকের মুরিদের জন্য দোয়া করার যে কিবলা, দোয়াটা করবে আপন মুর্শিদের দরবারের দিকে ফিরে। ধরে কোন সুবহানাল্লাহ। দোয়া শেষ হলো, জাকের মুরিদরা মুরাকাবা করবে। মুরাকাবা মানে আল্লাহর ধ্যান, আল্লাহর ধ্যান। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের মধ্যে আছি, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তোমরা দেখার চেষ্টা করো না? আমি তোমাদের দিলের জানালা দিয়ে উকি মেরে থাকি, আমি দিলের জানালা দিয়ে আল্লাহ উকি মেরে থাকি। আমার পথ হারা বান্দা, আমার পথভ্রষ্ট বান্দা, গুনাহগার বান্দা এরপরও যদি জানালা দিয়ে তাকায়, আমি আল্লাহর কুদরতের নূর দিদার করতে পারবে। এই নূরে আমি আমার বান্দার দিলের জানালা দিয়ে উকি মেরে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং জাকেরদের নামাজের কিবলা হলো মসজিদে হারাম, মুনাজাতের কিবলা হলো আপন মুর্শিদের দরবার, আর মুরাকাবার কিবলা হচ্ছে আপন মুর্শিদের কদম মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। মুরিদ যখন মুরাকাবা করবে, আল্লাহর দিদার নসিবের জন্য চেষ্টা করবে, রিয়াজত সাধনা করবে, সর্বপ্রথম সুতু যাতে পীরেরা কর দে কবুল, সুতু যাতে পীরেরা কর দে কবুল, হাম খুদা দর জাতাস আমদ হাম রাসূল। আল্লাহ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হে দুনিয়ার গুনাহগারের দল, যে জগতে বসবাস করতেছো জগৎটা কিন্তু আল্লাহর। এই জগৎটা কার? আল্লাহ। এই জগৎটা হলো আল্লাহর। গুনাহগার রে, আল্লাহর জগতে যেহেতু তুমি বসবাস করতেছো, বসবাস যদি করতে চাও আল্লাহর জগতের ট্যাক্স দিতে হবে। আল্লাহ যে সূর্য দিয়া তোমারে তাপ দেয়, রাতে ডিম লাইট চন্দ্র জ্বালায়া দেয়, আল্লাহ পাক আলু দেয়, বাতাস দেয়, এত কিছু নিয়ামত আমার আল্লাহ পাক দেন। ওই আল্লাহর জন্য ট্যাক্স দিতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। বান্দারে, আল্লাহর জগতে থাকবা, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি করতে চাও, আগে তুমি আল্লাহর বান্দা হইয়া যাও। আগে বান্দা হও, ইবাদত করো। বান্দা কেমনে হইবা? ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে বান্দা হিসেবে কবুল করবে না যতক্ষণ তুমি আমার নবীজির
মহব্বতের উন্মত না হইবা ততক্ষণ আল্লাহ তোমারে বান্দা হিসেবে কবুল করবে না। আর যতক্ষণ পর্যন্ত তুমি কখনো নবীর উম্মত হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত সুজাতে পীরের আকার দে কবুল। দুনিয়ার জমিনে মুজাদ্দিদে জামান, জগতের যারা মুজাদ্দিদ, সেই মুজাদ্দিদের কদমে নিজেকে কুরবানি করে, নিজেকে বিক্রি করে, নিজেকে আত্মসমর্পণ করে, আল্লাহর ওলির কদমে নিজেকে সুপর্দ করে, যতক্ষণ পর্যন্ত তুমি পীরের দরবারে নিজেকে মুরিদের দপ্তরে নাম লিখাইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কঠিন কালেও আমার নবীজির উম্মত হইতে পারবা না। আগে তোমাকে মুরিদ হতে হবে, আপন মুর্শিদের প্রেমে ফানা হইতে হবে, বিভোর হইতে হবে। তাসাউফের ভাষায় এটা হলো ফানাফি সাহেব। এটাকে বলা হয় ফানাফি সাহেব। আমি গুনাহগার, আমি তো নিজেই বুঝি না, আপনাদেরকে কেমনে বুঝাবো? ফানাফি সাহেব আপন পীরের প্রেমে ফানা, আপন পীরের প্রেমে ফানা। মানুষ যখন ঘর থেকে বের হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়। আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, আমাকে স্মরণ করলো, আমার উপরে তাওয়াক্কুল করলো, আমি আল্লাহ তার গোটা জিন্দেগীর সবকিছুর জন্য যথেষ্ট হইয়া যাই। বাবারে আপন পীরের জন্য ফানা। তাসাউফের জগতে এটাকে বলা হয় তাসাব্বুরে সাহেব। তাসাব্বুরে সাহেব। দুই গুরুর মাঝখানে, দুই গুরুর মাঝখানে এইখানে থাকবে আপন মুর্শিদের চেহারা মোবারক। মারহাবা বল। দুই গুরুর মাঝখানে আপন মুর্শিদের চেহারা। মুর্শিদের প্রেমে মুরিদ যখন কদম মুসি করে, ঠোঁট লাগায়া মুর্শিদের কদমে ঠোঁট লাগায়া চুমু খায়, ওই ওয়াহাবিয়া খারিজি নামজাবি হেফাজতি তবলিগি গাছটিওয়ালা ওই সমস্ত বাতিল ফেরকা ওরা বলতে থাকে সিজদা হয়ে গেছে, সিজদা হয়ে গেছে, চিৎকার করে নাউযুবিল্লাহ। ওই নাদানের দল, ওই নাদানের দল কখনো আল্লাহর ওলির মর্যাদা জীবনেও বুঝে না। এই জন্য এরা অন্ধ থেকে গেল, কিয়ামত পর্যন্ত অন্ধত্বই থাকবে। ময়দানে হাসরে যেদিন উঠবে ওই দিন ওদেরকে ওইভাবে বন্ধ করে উঠানো হবে, চিৎকার করে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা লিতুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমার জাকের প্রেমিক আশিক পাগলরা যখন জিকির করে, ওই জিকির একটু আগে মাওলানা মেহেদী মাসুদ জিকিরের প্রকারভেদ বর্ণনা করতেছিলেন, বড় ভালো লাগতেছিল আমার। তাফসীরে ইবনে হাব্বান এর ভিতরে আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আমার নবী বলেন হে দুনিয়ার আশিক জাকের প্রেমিক পাগলরা, অধিকাংশ সময় তুমি জিকিরগুলো এমন ভাবে করো হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন অন্য লোকে দেখে তোমাকে পাগল 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 বলতে থাকে। জিকির করতে হবে যেন পাগল বলে, মিলাদ করতে হবে যেন আপনারে বেদাতি ফতোয়া দেয়, কিয়াম করতে হবে যেন আপনাকে শিরিক বিল্লাহ ফতোয়া দেয়। যদি আপনাকে কেউ বেদাতি বলে গালি না দিল, যদি আপনাকে জিকির করলে কেউ পাগল না বললো, কিয়াম করলে যদি কেউ শিরিক বিল্লাহ না কইলো, তাহলে বুঝতে হবে আপনার ইবাদত গুলো কবুল হয় নাই। জিকির করতে হবে পাগলের সুরত, যেন পাগল বলে। আর যারা জিকিরকারীদেরকে পাগল বলবে, আল্লাহ পাক বলেন ওয়ামান আগারাদা আন যিকরি, আমার জাকেররা যখন জিকির করে ওই জাকেরদের সঙ্গে একদল আছে ওরা ঠাট্টা বিদ্রুপ করে। যখনই জিকির শুরু হয়ে যায় তখনই দেখবেন চিটার বাটপার একদল আছে আস্তে আস্তে কান্তাইতে কান্তাইতে মাহফিল ছেড়ে চলে যায়। ঠিক না বেঠি? বড় মাহফিল, এখানে জগা খিচুড়ি হয়ে গেছে, ওয়াহাবিও আছে সুন্নিও আছে। ওয়াহাবিদের মাথায় টুপি, সুন্নিদের মাথায় টুপি।
ওয়াহাবিদের মাথায় মুখেও দাড়ি, সুন্নিদের মুখেও দাড়ি। এখন আপনি কেমনে কোনটা ওয়াহাবি আর কোনটা সুন্নি কেমনে নির্ধারণ করবেন? আমার ভাইও, ফুকাহায়ে কেরাম, আল্লাহর ওলি যারা ফিকহ শাস্ত্রে একেবারে চিরন্তনী ভূমিকায় যাদের অবস্থান, তারা বলেছেন ওই মাহফিলে আগে তাড়াতাড়ি একটু মিলাদ শরীফ কইরা কিয়াম করো। যখন কিয়াম করবা তখন আমার নবীজির ইশকের পাগল যারা রে লাভ দিয়া দাঁড়ায় আমার রাসূলকে সম্মান জানাবে। আর ওই ওয়াহাবি খারিজি লামজাবি হেফাজতি গাছটি তোরা এরা দেখবা, এরা কলতায় মারবো, অর্ধঙ্গায় মারবো, এদের কবরগুলো নড়াচড়া করবে না। এরা রোগাক্রান্ত মুরগির মতো, সুরের মতো মাথাটা নিচ দিকে করে চুপচাপ বসে থাকবে। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? এই যে আল্লাহর ওলিদের হিকমত, আমার রাসূলের আদবকে প্রকাশ করা, বহি প্রকাশ করা, নবীর প্রেমে মহব্বতে, নবীর প্রেমে পাগল করা হইয়া জাকিররা যখন জিকির করে, আল্লাহর মহব্বতের জজবায় যখন জিকির করে, তখন দেখবেন একদল নাদান ওরা জিকিরকারীদের থেকে দূরে সরে যায়। আল্লাহ বলেন আমার জাকিরদের কাছ থেকে দূরে সরলে না, আমি আল্লাহর কাছ থেকে তিনটা শাস্তির চ্যালেঞ্জ তুই গ্রহণ করলে। এক নাম্বার হলো আল্লাহ পাক বলেন আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। প্রথম শাস্তি হলো এই লোকটার বেইজ্জতি হবে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক তার রিজিক কেটে দেন, আল্লাহ পাক তার ইজ্জত সম্মান কেটে দেন, চরম বেইজ্জতির ভিতর দিয়ে তার দিনাতিপাত করতে হবে। দুই নাম্বার হলো এটা তো গেল দুনিয়ার বুকে, ভিক্ষাবৃত্তি করব, চুরি করব, এর কাছ থেকে হাওলাত নিব, তার কাছ থেকে কামাই দেখাইবো, এরকম সিটারি বাটপারি করতে করতে জিন্দেগিটা যাবে। যখন সে মারা যাবে আল্লাহ বলেন এইটা যখন মারা যাবে, যতই শুষ্ক মৌসুমে মারা যাক, কবরটা করতে গেলেই দেখবেন ধরাস করে মাটি ভাঙিয়া কবরের ভিতরে পড়ে গেছে। এরকম শুকনা মশমশা, তারপরে মাটি খালি ভাঙে তাড়াতাড়ি কইরা ফাইলিং কইরা যারা কবর খনন করে বলতে থাকে আল্লাহ বলেন বড়ই মর্মান্তিক শাস্তি, কবরটা সংকীর্ণ হবে। এই জগৎবাসী, তোমরা যত তাড়াতাড়ি করে, যত কৌশল করে কবরটা টিকায় রেখে তারে কবরে দাফন করবা, দাফন করার সাথে সাথে দেখবেন সারা জনম কয় নবী মাটি, নবী মুর্দা, নবী মদিনায় মইরা পড়ছে, নাউজুবিল্লাহ, মিশে গেছে। চিৎকার করে কর নাউজুবিল্লাহ। এই বয়ানগুলো মারে, অথচ যখন সে মারা যায় মাথার উপরে একটা বান, দুইটা হাত পেঁচাইয়া কোমরের মধ্যে একটা বান্ধে, আর পায়ের নিচে আরেকটা বান্ধে। এর অর্থ হইল হারাম দাদা তুই যাইতে না কেরে, তোরে বাইন্ধা তৈরিয়ার পরে হাজত খানায় না ঢুকাইয়া দিব। এই যে তিনটা বান নিয়া কবরে শোয়ায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবীজির মিল্লাতের উপরে নবীজি আছেন মদিনায়। এই দড়ি কশিলার কবরে যখন শোয়ায়, ডাক দেখো নবী গো, আমার এই বাপেরে, আমার চাচারে, আমার ছেলেরে, আমার ভাতিজারে, আমার মামুরে, খালুরে, আমার বন্ধুরে, ইয়া রাসূলুল্লাহ তোমার কদমের কাছে সুপর্দ করলাম। কয় কি কয় না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারাদিন খন্তি মার্কার স্লোগান গাইছে, খন্তি মার্কার ভোট চাইছে, সন্ধ্যার সময় গিয়া দেখে যে খন্তির অফিস বন্ধ, কিন্তু শ্রেণী মার্কার অফিস চালু আছে, খোলা এখনো। শ্রেণী মার্কারা খাওয়া কাজ করতেছে, দৌড়ে গিয়া হাফাইতে হাফাইতে ভাই সারাদিন খন্তির স্লোগান গাইছে। এখন তো খন্তিওয়ালার হালারা গেট বন্ধ করে তুই গেছে, অসুবিধা নাই, আপনারা শ্রেণী মার্কার সমস্যা নাই, আমার 2 প্যাকেট বিরিয়ানি, গরম বিরিয়ানি দেন আর 2 বোতল ফুসকরা পানি দেন। আমি সারাদিন খন্তি মার্কার গান গাইছি, এখন শ্রেণী মার্কার অফিসে আইছি খাইবার লাগিয়া। মনে করেন কেমন খাওয়ানটা দিব? একেবারে মেরুদণ্ডটা সই করে দিব না খাওয়ানটা? আরাম দাদা সারাদিন খন্তির স্লোগান গাইছ, আর এখন শ্রেণী মার্কার অফিস আইছ খাওয়ানের লিখিয়া, আয় করে হারা জনমের খাওয়ানটা ইচ্ছে খাওয়াই।
বলবে কিনা কোন? বলবে না? সারা জগৎ আমার নবীরা মাটি বলছে, সারা জগৎ নবীরা মুর্দা নবী বলছে, সারা জগৎ বলছে নবী মদিনার মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ। এখন মরার পরে শিখায় পেয়ে গেছে আমার এইভাবে দাফন করি। মরার পরে মরা লাশটা লইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাপ সফরে মামু খালুরে এই ফাজিদারে আপনার কদমের কাছে সুপর্দ করলাম। আমার নবীজি কয়, ফেরেশতারা রে, এই বেয়াদবের এমন একটা লাথি মারবে একেবারে জাহান্নামের চৌরাস্তায় গিয়া পড়বে। দুনিয়াতে যতদিন জিন্দা ছিল আমি নবীরে চিনছে না, এখন মরে গেছে, মরা লাশটা আমার আমি নবীর কোন দরকার? বাবা সাবধান হইতে হবে, খুব সাবধান, খুব সাবধান। আমার নবীজির মহব্বতের নাম হইল ঈমান। নবীজির মহব্বতের নাম ঈমান। ঈমানদারদের জন্য রোজা আল্লাহ পাক ফরজ করছেন, ঈমানদারদের জন্য আল্লাহ পাক মিলাদ শরীফ নাজিল করছেন, ঈমানদারের জন্য আমার নবীজির উপরে দুরূদ সালাম ইত্যাদি নাজিল করছেন। ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিলাদের কিয়াম ইজ্জত সম্মান যা কিছু আছে, আল্লাহর পছন্দনীয় যে সমস্ত আমল আছে, সবগুলো আমল আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, জোরে কোন মারহাবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বেঈমানদেরকে নবীর মিলাদ পড়তে বলেন নাই, আল্লাহ পাক বেঈমান মুনাফিকদেরকে নবীর দুরূদ পড়তে বলেন নাই, আল্লাহ পাক বেঈমান মুরতাদ কমিন কমজাতদেরকে আমার নবীজিকে সম্মান করতে বলেন নাই, বরং আল্লাহ পাক ঈমানদারদেরকে হুকুম করেছেন, ঈমানদাররা তোমরা নবীর মিলাদ পড়ো, তোমরা দুরূদ পড়ো, তোমরা আমার নবীর ইজ্জত সম্মান দাও। Salute him, all powerful, greatest prophet of Islam, Muhammad sallallahu alayhi wa sallam, with highest honor. Allah পাক বলেন, হে ঈমানদারেরা রে, আমার নবীর আন্তরিকতার সাথে পরম শ্রদ্ধা, মহব্বত এবং ভালোবাসার সাথে সম্মান জানাও। সুতরাং নবীজির সম্মানার্থে যে লোকটা দাঁড়ায় গেল, বুঝতে হবে কোরআনের ভাষা এইটা হলো ঈমানদার। আর নবীজির সম্মানার্থে যে কমিন কমজাত দাঁড়াইলো না, বুঝতে হবে কোরআনে এইটাকে আল্লাহ পাক বেঈমান কাফের মুশরিক বেয়াদব মুরতাদ জাহান্নামী বলেছেন। চিৎকার করে কোন নাউযুবিল্লাহ। ঈমানদাররা নামাজ আদায় করে, ঈমানদাররা সিয়ামের সাধনা করে, ঈমানদাররা মিলাদ শরীফ পড়ে, ঈমানদাররা কিয়াম করে। বেঈমানে কখনো কিয়াম করতে পারে না, কারণ আল্লাহ পাক আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ঈমানদারদেরকে ডেকেছেন। সুতরাং ঈমানদার সেই মিলাদ পড়বে, ঈমানদার দুরূদ পড়বে, ঈমানদার যে সে কিয়াম করবে। যার ভিতরে ঈমান নাই, তার দ্বারা দুরূদ মিলাদ কিয়াম কোশ্চিন কালেও সম্ভব না। মুহতারাম হাজিরিন, আজকে খাজা বাবা এনায়েতপুরীর এই পবিত্রতম ফাতিহা শরীফ, খাজা বাবা এনায়েতপুরী তিনি এমন এক রিয়াজত সাধনা করে গেছেন, সারা জনমভর তিনি সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের, সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের যিনি সুযোগ্য খলিফা হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রাহমাতুল্লাহি আলাইহি, তার অত্যন্ত মহব্বতের ভক্ত, খাদেম এবং সুযোগ্য খলিফা ছিলেন খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন মারহাবা। মারহাবা। হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুরের 56 জন খলিফা, ওনারা পুরুষ তুলুস শুরু করলেন, বাবা কখন কাকে পাগড়ি দিবেন, কবে দিবেন। তো খাজা বাবা এনায়েতপুরী বলেন, আমার মুর্শিদ, আমার হুজুর, আমার পীর হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী তিনি বুঝতে পারলেন, বাজার থেকে 55টা নতুন পাগড়ি আনায়া জোহরের নামাজের পরে তিনি বললেন যে সব খলিফাদেরকে পাগড়ি দেওয়া হবে, সবাই আসো। সবাই মসজিদে আসলেন, বাবার কথা আপন মুর্শিদের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়াল নবীজির মহব্বতের ফয়েজ বাতানো শুরু হয়ে গেল, এমন জজবা হয়ে গেলেন হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রাহিমাহুল্লাহ, তিনি তার হাতের লাঠি দিয়া উপর্যুপরি সব খলিফাদেরকে বেদরক পিটাইতে শুরু করলেন। তার এই ওয়াজের হালত দেখে, এই জালাল দেখে, যে যে গিয়া পারতেছে মসজিদের দরজা দিয়া জানালা দিয়া সব খলিফারা লাফায়া পলাইলো, কিন্তু মসজিদের কোনায় একজন সিজদায় পড়ে থাকলেন। আর হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী এত পিছানি পিটাইলেন, বেদরক মারলেন,
টুকরা হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী হুজুর খাজা বাবা এনায়েতপুরীকে মহব্বত করে এনায়েতপুরী সুকরা বলে ডাকতেন। এনায়েতপুরী সুকরা তিনি এত মহব্বত করে এই নামে ধরে ডাকতেন। তো বাহির থেকে তারা চিন্তাইতেছে যে আজকে এনায়েতপুরী সুকরারে তো মেরেই ফেলতেছে। অনেক পিটাপিটির পরে যখন হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী রাহমাতুল্লাহি আলাইহি জালালি মেজাজের ফয়েজ কাটলো, জামালিতে যখন পৌঁছাইলেন যারা দেখে ওইটা কি কোনো মানুষ না কাঠের টুকরা। বাহির থেকে চিৎকার করলো, হায় হায়, আপনি তো আপনার এনায়েতপুরী সুকরা খেয়ে তখন খুঁজে বাবারে আপন মুর্শিদ হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী রাহমাতুল্লাহ আলাইহি খাজা বাবা এনায়েতপুরীকে টান দিয়া নিজের সিনা মুবারকের সঙ্গে তার মহব্বতের এই পাগলের সিনায় একত্রিত করলেন। পাশে বসালেন ৫৫টা নতুন পাগড়ি ৫৫ জন খলিফারে দিলেন। শেষবেলা কো বাবা এনায়েতপুরী সুকরা গো, আমি তো তোমারে বাজারের পাগড়ি দিয়া শান্তি পাবো না বাবা, আমি যে পাগড়িটা ব্যবহার করি এনায়েতপুরী সুকরা আমার ব্যবহারে ওই ফয়েজের তৃপ্ত, আমার ব্যবহারের বরকত নয়, আমার ব্যবহারের রহমতে পরিপূর্ণ এই ব্যবহৃত পাগড়িটা আমি তোমার মাথায় পরাইয়া দিলাম। খাজা বাবা এনায়েতপুরী তিনি ছিলেন তার মুর্শিদের অন্যতম একজন মহব্বতের আশেক ভক্ত খলিফা। আসলেন বাংলাদেশে। তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস, প্রচন্ড গরম। একটা ঘরের মাটিতে মেঝেতে শীতল পাটি বিছায়া তিনি রাত্রে শুইলেন। হাত পাকা দিয়ে বাতাস করে করে গুনগুন করে করে তার মুর্শিদের প্রেমের গজল গাইতে গাইতে, কারণ মোল্লার দৌড় হইল মসজিদ পর্যন্ত, আর আশেক জাকের পাগলদের দৌড় হইল আপন মুর্শিদের কদম পর্যন্ত। ধরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদকে স্মরণ করে তিনি হাত পাকা দিয়া বাতাস করতেছেন আর গুনগুন করে গান গাইতে গাইতে হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হাতটা পড়ে গেল, পড়লে ওই জায়গাতে একটা বিষধর সাপ গরমের চুটে সাপেরা গর্তের থেকে বেরিয়ে পড়ে। ওই বিষধর সাপটা বের হলো আর খাজা বাবা এনায়েতপুরীর হাতটা সাপের উপরে পড়ছে। আর অমনি বিষধর সাপ গুসা হয়ে এমন সুবল মারলো যে একেবারে দাঁত ফুলাইয়া দিল। এত বিকট ব্যথা, ভীষণ ব্যথা। খাজা বাবা এনায়েতপুরী ঘুমের ছুটেই হাতটা ঝাঁকি মারলেন। ওই হাতের থেকে সাপটা গিয়ে টিনের গাড়ার মধ্যে পড়লো। উনি শব্দ শুনে বুঝতে পারলেন, তো ডাকাডাকি শুরু করলেন। হযরত সৈয়দ গুলেনুর রাহমাতুল্লাহি আলাইহা খাজা বাবার সহধর্মিনী বড় পীরাম্মা, বড় পীরাম্মা জান গো মোদের বড় পীরাম্মা জান, বড় পীরাম্মা জান গো মোদের। এত বুদ্ধিমতী মহিলা শিরোমণি দেখেন, হায় হায়, স্বামীর হাতে বিষধর সাপের সুবল মেরেছে। এই যেখানে সুবল মারছে তার বুঝানে দিকে বান দিতে হবে। কোথায় পাইবেন রশি, কোথায় পাইবেন সুতলি? নিজের গলায় একটা তাবিজ দেওয়া ছিল, টান দিয়া তাবিজটা ছিঁড়ে এই সুতাটা দিয়ে স্বামীর হাতের মধ্যে একটা বাঁধনটা আটকে দিলেন। আর ডাকাডাকি শুরু হলো। যেদিকে পাখি উজাবদের জন্য ছুটাছুটি করে গেল। কিছুক্ষণের মধ্যে বাঁধের নিচের দিকটা ফুলতে ফুলতে ফেটে যাওয়ার উপক্রম হলো। খাজা বাবা এনায়েতপুরী তিনি ছটফট করতে শুরু করলেন। প্রচন্ড ব্যথা, এমন ব্যথা যেন হাতটা ফেটে যাবে। তারপরে আলহাজ হযরত মাওলানা আবুল হাশিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো তখন ছোট্ট মানুষ, ডাক দিয়া খাজা বাবা বললেন, বাবা হাশেম, তাড়াতাড়ি আমার হাতের বাঁধটা খুলে দে বাবা। হযরত কবি আপনারা বললেন, হুজুর বেয়াদবি না করবেন, এই বাঁধ যদি খুলে দেওয়া হয় সারা শরীরে বিষ মিশে যাবে, আপনি মরে যাবেন, বাঁচানো যাবে না। হুজুর আপনি কেন ছটফট করতেছেন? আপনি না তরিকার মানুষ, আপনি তো তরিকার মানুষ। যার কেউ নাই তার আল্লাহ আছে, যাকের মুরিদ আছে প্রেমিকের জন্য আপন মুর্শিদ সহায় আছে। মুর্শিদের দিকে এক নম্বর খেয়াল করে, মুর্শিদের দরবার
ভক্তের কাবাগর জান্নাতের হাওয়া সেটায় বইয়া যায় মুর্শিদের দরবার ভক্তের কাবাগর জান্নাতের হাওয়া সেটায় বইয়া যায় বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি কে জানে কার পাইকে মুর্শিদের দরবারে গিয়া দাঁড়াইবা নত জানো হইয়া চায় তাহার হুকুমের আশায় দিলে তুমি এজাজত বসিও আদবের সাথ হাকিকত মিলিবে সেই জায়গায় মুর্শিদের দরবার ভক্তের কাবাগর জান্নাতের হাওয়া সেটায় বইয়া খাজা বাবা এনে পুরী সঙ্গে সঙ্গে স্তম্ভিত ফিরে পেলেন আর অমনি তার মুর্শিদের দরবার হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী হুজুরের দরবারের দিকে তিনি এমন ভাবে ভক্তিতে পড়ে গেলেন ওই ভক্তিরত অবস্থায় পুরো খাবার হালতে খাজা বাবা এনে পুরী দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য পরিপূর্ণ রহমত করে তার হাবিবুল্লাহকে দুনিয়াতে নাজিল করলেন এই হাবিবুল্লাহ দয়াল নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আকাশে উড়ন্ত অবস্থায় হায়াতুন নবী তার রূহানি জিসমানি উভয় সুরতে তিনি বিচরণ করতে পারেন আমার নবীজি সশরীরে ওই মদিনা মুনাওয়ারা থেকে এনায়েতপুর দরবার শরীফে হাজির হইয়া খাজা বাবা এনায়েতপুরীর শিয়রের কাছে গেছে বসিয়া আমার নূরের নবী ডাকতে কয় বাবা ইউনুস ওই দংশনকৃত হাতটা দেখাও দয়ালদের অধিকার দয়াময় নবীজির দিকে হাতটা বাড়ালে আর আমার নবীজি ওইখানে আমার নবীজির নূরের জবান মুবারক থেকে থুতু মুবারক দিয়ে দিলেন যেই মাত্র আমার নবীজির থুতু মুবারক খাজা বাবা এনে পুরীর হাতে লাগলো সঙ্গে সঙ্গে সমস্ত সাপের বিষটা পানিতে পরিণত হয়ে গেল চিৎকার করে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা গো সেই দয়াল দরদি খাজা বাবা এনায়েতপুরী যাকে আবু বকরের সানি বলা হতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই সাপের বিষকে আমার নবীজি পানি করে দিয়েছিলেন আর ১৫০০ বছর পরে তারা সে প্রেমিক পাগল খাজা বাবা এনায়েতপুরীর সাপের বিষকে নবীজি পানি করে দিলেন এই খাজা বাবা এনায়েতপুরী আজকে যার ফাতিহা শরীফ বাবারে এই মাহফিলের মতো এত ফজিলতপূর্ণ মাহফিল এই মাহফিলের মতো এত বরকতময় মাহফিল এই মাহফিলের মতো এত রহমতের ফয়েজে ভরপুর মাহফিল দ্বিতীয়টা জগতে খুঁজে পাওয়া যাবে না কারণ এটা সাধারণ মাহফিল না আল্লাহর ওলির বেসালতের মাহফিল আমার মতো গুনাহগার এই মাহফিলে আশিকদের খেদমত করা এটা একেবারেই সমীচীন তারপরেও দয়া করে খাজা বাবা এনায়েতপুরী আমার দরদি বান্ধব শাহান সাহেব শম্ভুগঞ্জের খাতিরে তিনি কবুল করেছেন এই জন্যই সম্ভব হয়েছে খাজা বাবা এনায়েতপুরী যখন প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন তিনি দৌড়ে তার মুর্শিদের দরবারে গেলেন এই কলকাতায় সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী হুজুরের দরবারে গিয়ে বললেন বাবা আপনার সেলসেলার গোলাম জন্ম নিছে নাম দিবেন এই জন্য আমি আসছি তো বর্ণনাটা দুই রকম আছে একটা বর্ণনা হচ্ছে তিনি তার আপন মুর্শিদের জন্য মাটির হাড়িতে করে মিষ্টি নিয়ে গেলেন ওই মিষ্টির যে সংখ্যা ছিল হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী হুজুর বললেন বাবা এনায়েতপুরী শুকরা তুমি যে পরিমাণ মিষ্টি নিয়ে আসছো বাবা আল্লাহ পাক তোমাকে ততগুলো সন্তান দিবেন তবে এরপরে এখন যে সন্তান জন্ম নিছে এরপরে তোমার ওরসে ধর্মের তলোয়ার আসতেছে বাবা ওই সময় আমি যদি দুনিয়াতে নাও থাকি তার নাম লিখে নাও তার নাম হবে খাজা সাইফুদ্দিন আর এখন যে সন্তান আল্লাহ পাক তোমাকে দিলেন আমি তার নাম রেখে গেলাম হযরত খাজা হাশিমউদ্দিন চিৎকার করে কোন সুবহানাল্লাহ
খাজা বাবা এনায়েতপুরী তার মুর্শিদের কাছ থেকে এই নাম নিয়ে আসলেন। প্রথম সন্তান খাজা হাশিমউদ্দিন আবার যখন হযরত বড় পীর আম্মাজান গর্ভবতী হলেন, তার মুবারক গর্ভ যিনি যখন প্রসব করার সময় হলো, খাজা বাবা এনায়েতপুরী তিনি এত ব্যস্ততার সাথে সারা বাড়ি ঘর দরবার শরীফ ঝাড়ু দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করালেন। কে যেন সেই মহান অতিথি আসতেছে, বারবার তিনি বাহিরে যাইতেছেন, ভিতরে আসতেছেন, বাহিরে যাইতেছেন, ভিতরে আসতেছেন। এক পর্যায়ে বড় পীর আম্মাকে জিজ্ঞেস করলেন, বলে নূর, এখনো কি আপনার নামাজ পড়া জায়েজ আছে? হযরত বড় পীর আম্মাজান বললেন, হ্যাঁ হুজুর, আমার নামাজ জায়েজ আছে। তো বললেন, তাড়াতাড়ি নামাজ পড়ে নেন, কারণ ধৈর্যের তলোয়ার আসতেছে, আমাদের সকলকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমার আশেকান ভাইয়েরা, সেই ধর্মের তলোয়ার খাজা বাবা সাইফুদ্দিন শাহ শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি, হযরত বড় পীর আম্মাজানের হযরত সৈয়দা গুলেনুর রহমাতুল্লাহি আলাইহা সাহেবানের কোল উজাড় করে ধরাধামে আবির্ভূত হলেন। খাজা বাবা এনায়েতপুরী তিনি যখন ইন্তেকালের আগে একটু মুরিদের গুনাহের ভারে আপন মুর্শিদ মর্মাহত হয়ে গেলেন। অনেকে আওলাদ বর্গ, আত্মীয় স্বজনরা বিভিন্ন জনে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছেন, দাবি দাওয়া ইত্যাদি উপদেশ, বিভিন্ন জনে উপদেশ নিতেছেন। হঠাৎ করে খাজা বাবা এনায়েতপুরী বলে বসলেন, আমার সব সন্তানরা, সব আওলাদরা, আমার সব জাকের মুরিদরা আমাকে ভালোবাসে, কিন্তু আমার মেজু ছেলে খাজা সাহিব, সে আমাকে এত ভালোবাসে যে আমার ইন্তেকালের পরে আমার সঙ্গে সে একই কবরে শুইতে চায়। সেই খাজা বাবা শাহন সাহেব শম্ভুগঞ্জি তিনি লালকুঠি পাক দরবার শরীফ প্রতিষ্ঠিত করেছেন। বিধায়ী আমার মতো নগণ্য, আমার মতো গোলাম, আমার মতো নাচির খাজা বাবা শম্ভুগঞ্জির এই বেলায়েতের কদম মুবারক ছোঁয়ার যোগ্যতা পেয়েছিলাম। যদি খাজা বাবা এনায়েতপুরী দয়া করে তার সেই বেহেশতের সর্দার, তার সেই নুরানি আওলাদের একজনকে ময়মনসিংহের লালকুঠি দরবার শরীফে না পাঠাইতেন, তাহলে আমার মতো গুনাহগার, আমার মতো অযোগ্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের ইমানের সামিয়ানার নিচে দাঁড়াইতে পারতাম না। এই জন্য আমি লাখো কোটি কদম মুছি জানাই খাজা বাবা এনায়েতপুরীর পাক কদমে। আসেন আল্লাহ রাসূলকে আমরা দাঁড়ায় সালাম দিই।